মেসিদের বিপক্ষে ফাউল না করেও লাল কার্ড দেখালো রেফারি। 10 জনে পরিণত হওয়া সুইজারল্যান্ড শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনার কাছে হারল। ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বললেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। প্রিয় দর্শক, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমেছিল সুইজারল্যান্ড। আর এই ম্যাচে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াই, যেখানে ম্যাচের 10তম মিনিটেই মেসির কর্নার কিকে অ্যালেক্সিস ম্যাক আলিস্টার গোল করে দলকে 1-0 এগিয়ে নেন। এগিয়ে থাকা আর্জেন্টিনা প্রথমার্ধে আর কোনো গোল আদায় করতে পারেনি বা প্রতিপক্ষ দলকে আদায় করতেও দেয়নি। দুই দলের হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস লড়াই প্রথমার্ধে শেষ হয় 1-0-তে, যেখানে আর্জেন্টিনা 1-0 এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরে সেই গোল পরিশোধ করে দিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের 67তম মিনিটে ড্যান এন্ডোয়ে দুর্দান্তভাবে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। 1-1 দুই দল সমতায়, দুই দলই খেলছিল দারুণ। তবে ম্যাচের 72তম মিনিটে 10 জনে পরিণত হলো সুইজারল্যান্ড, যেখানে ব্রিল এমবোলো পেলেন লাল কার্ড। আর লাল কার্ড দেখে মাঠ থেকে কাঁদতে কাঁদতে উঠে গেলেন। কোনো ফাউল করেননি তিনি, তবে নিখুঁত অভিনয়ের কারণে লাল কার্ড দেখেছেন তিনি, যেখানে ম্যাচের প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। এরপরে দ্বিতীয়ার্ধের ম্যাচের 72তম মিনিটে ফাউলের শিকার না হয়েও নিখুঁত অভিনয় করেছিলেন। বড় আঘাত পেয়েছেন এমনটাই অভিনয়ে দেখাচ্ছিলেন ব্রিল এমবোলো। তবে রেফারি ভিআর চেকে স্পষ্টভাবে দেখেন লিয়ান্দ্রো পারাদেস তাকে কোনো আঘাতই করেননি। নিখুঁত অভিনয় করেছেন তিনি, যার কারণে আরেকটি হলুদ কার্ড দেখান। আর এই হলুদ কার্ডের সাথে 2 হলুদ কার্ড পেয়ে বাধ্য হয়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রিল এমবোলোকে। রেফারি হলুদ কার্ড দেখানোর পরপরই লাল কার্ডটি বের করে দেখান। 2 হলুদ কার্ড পেয়ে লাল কার্ড পেয়ে কান্না করতে করতে মাঠ থেকে উঠে যান ব্রিল এমবোলো। তবে 10 জনের দলে পরিণত হওয়ার পরেও আর্জেন্টিনার সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে সুইজারল্যান্ড। পুরো 90 মিনিট শেষে অতিরিক্ত যোগ করা মিনিটেও আর কোনো গোল হয়নি। 1-1 সমতায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। আর এক্সট্রা টাইমের প্রথমার্ধেও গোল হয়নি, তবে দ্বিতীয়ার্ধে এসে জুলিয়ান আলভারেজ ম্যাচের 112তম মিনিটে দুর্দান্তভাবে গোল আদায় করে আর্জেন্টিনাকে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে নেয়। এরপরে ম্যাচের 20তম মিনিট পার হওয়ার পরে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটেই লাউতারো মার্তিনেজ আরো একটি গোল করে সুইজারল্যান্ড পিছিয়ে পড়লে তা আর পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা 3-1 গোলের ব্যবধানে এগিয়ে থেকে দুর্দান্ত জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আর্জেন্টিনার কাছে এমন হারের পরে ম্যাচ শেষে উপস্থাপক প্রশ্ন করলেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিনকে। তার প্রশ্ন ছিল, বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর জন্য আজ আপনাদের কিসের কমতি ছিল? মুরাত ইয়াকিন বলেন, আপনি যদি ম্যাচের গতি প্রকৃতি দেখে থাকেন, আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি ভালো খেলেছি, কিন্তু শেষ পর্যন্ত এটা দিয়ে তো আর কিছু পাওয়া যায় না। আমি এই দল এবং আমাদের স্টাফদের নিয়ে অসম্ভব গর্বিত। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আমরা যা পারফর্ম করেছি তা দুর্দান্ত। আমরা লড়াই করেছি, কিন্তু শেষটা আমাদের পক্ষে এলো না। এভাবে বিদায় নিতে হওয়াটা সত্যিই দুঃখজনক। এরপরে উপস্থাপকের প্রশ্ন ছিল, এনদোয়ের গোলের পর ম্যাচটি আপনাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল, আপনিও কিছু পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তখনই সেই লাল কার্ড। এটি তো পুরো পরিকল্পনাটাই এলোমেলো করে দিল, তাই না? এর জবাবে মুরাত ইয়াকিন বলেন, একদম ঠিক। সেই মুহূর্তে আমরা দারুণ ছন্দে ছিলাম। আমরা আক্রমণ ভাগে নতুন খেলোয়াড় নামাতে চেয়েছিলাম, যেন শেষ 90 মিনিটের আগে আমরা আমাদের সুযোগগুলো কাজে লাগাতে পারি। কিন্তু ফুটবল মাঝে মাঝে এমনই নিষ্ঠুর হয়। আমি জানি না এই নিয়মগুলো কোথা থেকে তৈরি করা হয়েছে, তবে পরিস্থিতি যেমন, একে তো আর বদলানো যাবে না। উপস্থাপকের পরের প্রশ্ন ছিল, এই মুহূর্তে কি মনে কোনো গর্বের স্থান আছে? মুরাত ইয়াকিন বলেন, আমার মনে হয় পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, এমনকি আজ একজন খেলোয়াড় কম নিয়েও যেভাবে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি, তা প্রমাণ করে এই দলটা কতটা প্রাণবন্ত এবং ফুটবল উপভোগ করতে জানে। আমি সত্যিই দলের জন্য ভীষণ গর্ব অনুভব করছি।